হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো এক সপ্তাহ ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এক সপ্তাহ ধরে বেরোতে পারে নাই। মানুষজন মনে হচ্ছে সব আজকে বের হয়েছে, কারণ আজকে সকাল ধরে আবহাওয়াটা অনেক সুন্দর। তো আকাশ একটু মেঘলা থাকলেও আবহাওয়াটা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার আছে। হালকা মেঘলা আছে, দুপুরের দিকে হালকা বৃষ্টিও হয়েছিল, তারপর আবহাওয়াটা মোটামুটি ভালো আছে আজকে। আর এটা হচ্ছে বাইপাস রোড। তা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা কোন জায়গা, কোন জেলা। তো আপনারা যদি বুঝতে পারেন এটা কোন জেলা, আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের। আর রাইড করতে হবে সবসময় চোখ কান খোলা রেখে রাইড করতে হবে। একটু এদিক সাথে এদিক হলেই আপনার একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আমি ভাবলাম বিকেলে এমনি একটু ঘুরে বেড়াই, বাসায় থেকে থেকে ভালো লাগছিল আমার। দেখা যাক কোনে যাওয়া যায়। আমার কোনো উদ্দেশ্য নেই এই জায়গায় যাব, এমন কোনো উদ্দেশ্য নেই যে এই জন্য বের হয়েছি। যেখানে মন চায় সেখানে যাই। হেলমেটের ভিতর কি একটা ঢুকছে মনে হচ্ছে, তার জন্য ভিডিওটা অনেক নাড়া লাগছে। সব জোড়া জোড়া ঘুরতে আসতেছে। আমরা একদিন যাব ঘুরতে জোড়া জোড়া, সে আশা নিয়ে আছি, কিন্তু কবে বাস্তবায়ন হবে তার ঠিক নাই। আজকে আবহাওয়াটা দেখছেন, মারাত্মক, মানে সুন্দর। আকাশটা হচ্ছে একদম স্বচ্ছ এবং হালকা মেঘলার জন্য আকাশটা সুন্দর লাগছে। এই হালকা মেঘলা থাকার কারণে আকাশটা সুন্দর লাগছে, যেহেতু 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে। আরে বাইক গুলো আর এই রিক্সার জন্য মানে রাস্তায় বের হতেও ভয় করে। বাইক আর রিক্সার জন্য মানে এদের অবস্থা এত খারাপ, মানে একবার যদি প্যাসেঞ্জার একবার ডাক দেবো পিছনে কি আছে বা নেই সেটা দেখার ওর সময় নেই, আগে টান দেবে। আর যেখানে মানে বাইক যেখানে প্যাসেঞ্জার দেখবে পিছনে আছে কিছু, মানে জায়গায় বের করবে মনে হয় হাইড্রোলিক, মানে মানে 3টা চাকা তো মনে হয় 3টা চাকায় হাইড্রোলিক লাগানো, এমন কিছু। তো এটা ক্যান্টনমেন্টের ভিতরেই পড়ে। সামনে হচ্ছে সেনানিবাস এলাকা। আর এই আবহাওয়ার সাথে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। উম, আর এইদিকে মানে যখনই আসি তখনই দেখি একই রকম আবহাওয়া, কোন রোদ বৃষ্টি ঝড়। মানে এয়ারপোর্টের বাইপাস রোডে, তারপর আপনার এই আর্মি ক্যান্টিনের দিকে একই আবহাওয়া সব সময়। আচ্ছা যাই হোক, এর বেশি আর যাওয়া যাবে না। সামনে হচ্ছে আপনার সেনানিবাস এলাকার গেট, এখানে যাইতে গেলে আপনার পাসপোর্ট লাগে। তো যাই হোক, আমরা ব্যাক করব। এই যে পালসার 250। আমি মাঝে মাঝে বুঝি না পালসার 250 অন্তত মানে এটা মানে হাইয়েস্ট কত উঠে, মানে আমার এটা ধারণা নাই কত উঠে বা চালানোর সুযোগ হয় না কখনো। তো আপনারা যদি জানেন কেউ জানাই দিবেন কত উঠতে পারে, হাইয়েস্ট কত উঠছে, বা যারা পালসার 250 ইউজার আছেন অবশ্যই জানাবেন কত উঠছে আগে। মানে এইদিকে পালসার বেশি, আমাদের এদিকে পালসার ডিসকভার এগুলো একটু বেশি এই গাড়িগুলো। আর আরটিআর এ তো ভরা। দেখছেন কি অবস্থা, মায়ে বাই, মানে কোনো সিগন্যাল নেই, যেমনি ইচ্ছা ওমনি ঢুকে, মানে যেমনি ইচ্ছা সেমনি ঢুকাচ্ছে, মানে এদের কোনো সিগন্যাল নেই। আর অবশ্যই বাইকার যারা আছেন অবশ্যই সিগন্যাল ব্যবহার করবেন।
আর আপনার ট্রাফিকের যে নির্দেশনা আছে এগুলো অবশ্যই মেনে চলবেন। দেখছেন কোনো সিগন্যাল নেই, হাত দিলে কি মানুষ বুঝতে পারবে? অবস্থা দেখছেন কি এদের, মানে এদের জন্য বাইকাররা বাইক নিয়ে বেরোতেও ভয় পায়। আগের দিন তো একটা রিক্সা দেখলাম, একটা রিক্সা আসতেছে, একটা বাইক, ও সাইডে বাইক স্টার্ট বন্ধ করে রিক্সার জন্য সাইডে যেয়ে স্টার্ট বন্ধ করে দাঁড়ায় আছে, মানে এতটা ভীতগ্রস্ত হয়ে গেছে বাইকার মানে রিক্সাদের জন্য, তাহলে মানে কতটা ভয়ঙ্কর এরা। দেখছেন জাম যেখানে সেখানে, মানে যেখানে প্যাসেঞ্জার পাবে সেখানে ওরা মানে তিন চাকায় ওদের হাইড্রোলিক মারবে। তিন ওদের তিন চাকায় হাইড্রোলিক ব্যবহার করা, এবিএস, এবিএস না নন এবিএস সেটা জানি না, আপনারা অবশ্যই যদি জানেন রিক্সায় তিন চাকায় এবিএস নাকি নন এবিএস অবশ্যই আমাদের জানাবেন। আর এটা হচ্ছে মিউজিয়াম, এটা হচ্ছে এয়ারফোর্সের মিউজিয়াম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।